আসসালামু আলাইকুম গাইজ, গুড ইভিনিং। কি অবস্থা সবার? আহ, আশা করি ভালো আছেন। বাট আমার মন খারাপ। আমার মতো সবারই মন খারাপ জানি আজকে পুরো বাংলাদেশিরা। আমরা খুবই আশা নিয়ে আজকে আমাদের ফুটবল ম্যাচটা দেখেছিলাম যে আজকে হচ্ছে কিছু একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। গত ম্যাচে বাংলাদেশে যেই খেলাটা হয়েছিল, এখানে পারফরমেন্স যতটুকু ছিল ভালো ছিল, কিন্তু তবুও আমরা বিজয় অর্জন করতে পারিনি। তো ভেবেছিলাম যে ওই যেখানে আমাদের ল্যাকিংস আছে ওই ম্যাচটা থেকে আমরা হচ্ছে শিক্ষা নিয়ে এই ম্যাচে আরো বেশি শক্তিশালী, মানে সুসংগঠিত হয়ে দেন হচ্ছে আমরা এখানে কম্পিটিশন করব। তো যতটুকু হয়েছে কম্পিটিশন ভালোই ছিল। অনেক কিছু নাটকীয়তা আমরা দেখেছি এই ম্যাচে। বাট আমার মনে হয় ফুটবল বলেন ক্রিকেট বলেন, কোথাও যেন আমরা কিছু একটা ভুল স্ট্র্যাটেজির জন্য হচ্ছে আমরা আটকে যাচ্ছি। আমাদের হচ্ছে যেসব জায়গাগুলোতে চেঞ্জ আনা দরকার সেই জায়গাগুলোতে আমরা মনে হচ্ছে যে চেঞ্জ আনতেছি না, বা যেসব জায়গাতে আমরা কাজ করা দরকার সেই সব জায়গাতে মনে হয় যে আমরা কাজ করতেছি না প্রপারলি। না হয় দেখেন আমাদের সবার প্রিয় গোলকিপার হচ্ছে জিকু ভাই, বা তাকে না এনে কি বলে আমরা কি করলাম, মিথুন মার্মাকে নিয়ে আসলাম। ঠিক আছে, সেও প্লেয়ার হিসেবে এজ এ গোলকিপার সে তার মতো সে চেষ্টা করেছে। বাট আমাদেরকে মানে উচিত না যে আমাদের এশিয়ার সবচেয়ে সেরা গোলকিপার হচ্ছে আমাদের জিকু ভাই, তাকে না এনে তাকে তো অ্যাটলিস্ট সুযোগ দেওয়া উচিত ছিল, তাই না? আমাদের সবার আবেগটা বোঝা উচিত ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমাদের আবেগটা আকাঙ্ক্ষাটা বোঝার দরকার ছিল। আমাদের যেই এখন একটা জোয়ার আসছে ফুটবল নিয়ে, আমরা যেই আশা ভরসা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি, এটা যদি মানে কি যেন বলে গোড়ায় গলদ হয়, এখানে যদি থমকে যাই আমরা, এখানে যদি আটকে যায়, এই যে আমাদের যে এখন ফুটবলের যে ফ্যান বেসটা তৈরি হচ্ছে বাংলাদেশে, এটা যদি ধরে না রাখতে পারে ফিউচারে, কিন্তু আসলেই ফুটবল খেলা বাংলাদেশে আর কেউ ফুটবল খেলা নিয়ে স্বপ্ন দেখবে না। আমাদের শৈশব থেকে আমাদের কৈশোরকাল, আমাদের কি বলে যৌবনকাল, সবকিছুই বৃদ্ধ সবাই হচ্ছে আমরা ফুটবলের সাথে প্রেম, কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের সাথে। সো হোয়াট এভার, আমাদের যে টিমটা আছে তাদের জন্য শুভকামনা রইলো। আশা করি ফিউচার আরো ভালো কিছু করবে, সামনে তো আরেকটা ম্যাচ আছে, দেখা যাক কি হয়। আজকের এই নাটকীয়তার ম্যাচ মানে শেষ পর্যন্ত আমরা আশা ফিরে আসছিল যে আমাদের সমঝোতায় একটা চলে আসছে 3-3। পরবর্তীতে লাস্ট মুহূর্তে গিয়ে যে গোল হজম করা, এখানে হচ্ছে আমাদের যে ডিফেন্স ছিল তাদেরও ল্যাকিংস আছে, আমাদের যে গোলকিপার ছিল সে এটা কিন্তু সেভ করতে পারতো। আহ, জানি না, যাই হোক হয়ে গেছে যে করেই হোক, আজকে হয়তো আমাদের লাক ফেভার করে নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের ভালো কিছু হবে, আশাবাদী, সেই প্রত্যাশাই রইলো। বাংলাদেশ ফুটবল আহ অনেক দূরে এগিয়ে যাক, উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি, এটাই আর কি। দেখেন সারাদিন আমি আজকে না খেয়ে আছি, ঠিক আছে, এই ফুটবল ম্যাচ দেখার জন্য। আমার কি বলে, জানেন তো এখানে বাইরে আসছি কাজ করার জন্য। আমার শেখ হচ্ছে খাওয়া দাওয়া একটু দেরি হলে এই গিরগির করা শুরু করে। তারপরেও তার কথা, তার সবকিছু উপেক্ষা করে এই ম্যাচ দেখতে বসেছিলাম। কিন্তু আসলে যে আশা নিয়ে ম্যাচটা দেখলাম, সে আশা প্রত্যাশা পূরণ হলো না। এটাই আর কি সবচেয়ে বেশি খারাপ লাগে। তো যাই হোক, কি আর বলবো, ভাগ্যে ছিল না তাই হয় নাই, বাংলাদেশ জিতে নেই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।